আজকে দেখো আমি কি রান্না করছি। বাড়িতে মানুষ আছে বেশি, ডিম আছে কম। তো আমি সয়াবিনগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে জল চিপে ভেজে নিলাম একটু সামান্য হলুদ দিয়ে। সেই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আগে থেকে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, তো সেইগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। আমি এগুলো এবারে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা মশলা, রসুন, জিরে আর অল্প একটু পেঁয়াজ, পরিমাণ মতন। আগে থেকে যেহেতু হলুদ দেওয়া রয়েছে, আমি অল্প একটু হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, লবণ দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। সামান্য একটুখানি যদি তোমরা মিষ্টি খাও তাহলে একটু মিষ্টি দিতে পারো, চিনি। যারা না খাও তারা স্কিপ করে যাও। এটা ভেজে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানোটা প্রায় হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো, অল্পই ঢালবো যেহেতু সবই ভাজা আছে, সিদ্ধ হয়েই রয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলে পিসিমণি রান্নাঘর আছে, তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর যখন বাড়িতে অনেক সময় না, গৃহস্থ বাড়িতে অল্প জিনিস থাকে, তো সবাইকে ভাগ করে খেতে হয়, তো তখন এরকম করা উচিত। আমি আগে থেকে একটা ডিম ছিল, ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। আর সবাই তো খেতে পারবে, তাই না? মা হওয়া কি এমনি গো। নামাবার আগে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখে বলো তোমরা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করে নিও ইউটিউব চ্যানেলে। আর তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই। পরের ভিডিওতে আসছি।